আমার এক বিঘে পটল ছিল, 2 বিঘে কুমড়ি ছিল, সব ডুবি বন্যার ডুবে গেছে, প্রায় লাখ টাকা টাকা ক্ষতি হয়ে গেছে, বুঝলেন। আমার বাড়ি তো পানি উঠেছে, অসহায় হয়ে গেছে বর্তমানে। বন্যার পানি উঠেছে, চারিদিক পানি, আমরা গরু বাছুর উপরে চলে গেছে, আর আমরা রান্না বান্না করতে পারছি না। স্কুলে ছেলেপিলে এখানে যাওয়ার জন্য নৌকা নাই, তার ছেলেপিলে দাঁড়া আছে। আমাদের দেয়ারশঙ্করপুর গ্রামে বন্যা কবলিত মানুষ, গবাদি পশুর খাবারের সংকট, খাবারের অভাব, তাই আমরা নিজের আখ কুসুর কেটে গরু খাওয়াচ্ছি। পদ্মার পানির জন্য আমরা বাড়িতে দাঁড়াতে পারছি না, খাওয়ার খুব কষ্ট হচ্ছে, পানির খুব কষ্ট হচ্ছে, তারপর ছেলেপেলের স্কুলে যাওয়া খুব কষ্ট হচ্ছে। আমার এই জিনিসপাতি নিয়ে আমরা অন্য বাড়িতে যাই দাঁড়াচ্ছি। সম্প্রতি পদ্মা নদীর পানি বেড়ে গিয়েছে। আমরা এটা জানার পরপরই সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সদস্যদের নির্দেশনা দিয়েছি যে সরেজমিন পরিদর্শন করে ক্ষতিটা নিরূপণ করার জন্য, এবং অ্যাকচুয়ালি কত পরিবার তারা পানিবন্দী আছে সেটার সঠিক সংখ্যাটা নিরূপণ করা হলে আমরা আমাদের সরকারের পক্ষ থেকে যে ত্রাণ সহায়তা আছে সেটা আমরা তাদেরকে দিব। কেউ জানিয়েছি তারা যে কৃষির কী পরিমাণ ক্ষতি হয়েছে সেটা নিরূপণ করার জন্য কাজ করছে। আমাদের কাছে যে তথ্য আছে সেই অনুযায়ী প্রায় 495 হেক্টর আখ, 12 হেক্টর শাকসবজি এবং 11 হেক্টর কলা আংশিকভাবে নিমজ্জিত হয়েছে। কৃষি বিভাগ এই ক্ষয়ক্ষতির পরিমাণ তালিকা করে যথাযথ কর্তৃপক্ষকে পাঠাবে এবং পরবর্তীতে তাদের ক্ষতিপূরণ আশা সাপেক্ষে আমরা এটাও আমরা সংশ্লিষ্ট কৃষকদের মাঝে বিতরণ করব।